হাই, I'm রাসেল, অ্যাপ্লিকেশন ডেভেলপার। সো মূলত আজকের ভিডিও হচ্ছে প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে। সো প্লে কনসোল অ্যাকাউন্ট হচ্ছে দুই প্রকার, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। সো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী প্রয়োজন সে ব্যাপারে কথা বলবো। সো অ্যাজ এ আমি অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রিভিয়াসলি আপনাদের সাথে অনেকগুলো ভিডিওতে এক্সপ্লেন করছিলাম যে আপনারা একটা বিপিএন অ্যাপ মেক করে খুব ইজিলি আর্নিং করতে পারেন অ্যাডমুভ অ্যাডসের মাধ্যমে। এই ভিডিওটা যখন ইউটিউবের মধ্যে আপনারা দেখতেছেন, যেই দেখার ফলে যে অ্যাডসটা শো করবে ইউটিউবের মধ্যে, সেই অ্যাডস দেখার কারণে আমার আর্নিং জেনারেট হবে। সো সিমিলারলি যখন আপনার অ্যাপটা একটা ইউজার ইউজ করবে, সে দেখবে অ্যাডস, সেই অ্যাডস দেখার কারণে আপনার অ্যাডমুভের আর্নিং হবে। এইভাবে আপনি আর্নিং করতে পারেন। সো কেন আমি বিপিএন অ্যাপ নিয়ে কথা বলি বা কেন বিপিএন অ্যাপ বানানোর জন্য আপনাদেরকে ইন্সপায়ার করি, সেটার মেইন কারণ হচ্ছে বিপিএন অ্যাপটা হচ্ছে এমন একটা অ্যাপ যে অ্যাপটা আমাদের সবসময় প্রয়োজন পড়বে। এটা হলো একটা এভারগ্রিন প্রোডাক্ট, অ্যাপ, যেটা সবসময় মানুষের প্রয়োজন পড়বে। যেমন আপনার যদি শাওয়ার নেন, তাহলে আপনার সাবান তো প্রয়োজন পড়বেই প্রতিদিন। সো সিমিলারলি আপনার একটা বিপিএন অ্যাপ সবসময় প্রয়োজন পড়বে বিভিন্ন রকমের ওয়েবসাইট বা অ্যাপ রিস্ট্রিকশন ইউজ করার জন্য। সো দ্যাটস ওয়াই আমি বিপিএন অ্যাপ আপনাদেরকে সাজেস্ট করি বানানোর জন্য। আর বিপিএন অ্যাপ বানিয়ে জেনারেট করলে আর্নিং জেনারেটটা খুব ইজিলি হয়। যেমন আপনি ইউনিক একটা অ্যাপ মেক করছেন যেটা সম্পর্কে মানুষের ধারণা খুব কম। সো ওই অ্যাপটা যখন আপনি প্লে কনসোলে আপলোড করবেন, সেখান থেকে আপনার যে রেভিনিউটা রিটার্ন আসবে, সেই রিটার্ন আসাটার টাইমটা খুবই ডিলে হবে। আর বিপিএন অ্যাপটা যদি আপনি মেক করে আপলোড করেন প্লে কনসোলে, সেক্ষেত্রে আপনার যেই ইনভেস্টমেন্ট আছে সেটা আসার খুব দ্রুত খুব দ্রুতই চলে আসবে। সেই জন্য বিপিএন অ্যাপটা মেক করার আমি মনে করি সব থেকে আদার্স অ্যাপ থেকে বেটার। সো এখন বিপিএন অ্যাপ যেহেতু আপলোড করবেন, সেজন্য আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। কারণ রিসেন্টলি গুগলের আপডেট আসার কারণে, রিসেন্টলি এটা লাস্ট ইয়ার গুগলের একটা আপডেট আসছে যে যেই সব অ্যাপগুলো ইউজার ডাটা কালেক্ট করে, লগিং ডাটা আছে, এই টাইপের যে অ্যাপগুলো আছে, সেই অ্যাপগুলোর মধ্যে বিজনেস অ্যাকাউন্ট লাগবে, অর্গানাইজেশন অ্যাকাউন্ট লাগবে। অর্গানাইজেশন অ্যাকাউন্ট ছাড়া অ্যাপ আপলোড করতে পারবেন না। সেটা হইতে পারে আপনার কোনো একটা অ্যাপ, যে অ্যাপের মধ্যে যে কোনো অ্যাপ হতে পারে যে অ্যাপের মধ্যে আপনার লগিং সিস্টেম আছে। সো ওই অ্যাপটাই আপনার অর্গানাইজেশন অ্যাকাউন্ট লাগবে। হইতে পারে আপনি একটা ই কমার্স অ্যাপ বিজনেস বানাইছেন, যে অ্যাপটার মধ্যে লগিং সিস্টেম আছে, সো ইউজার ডাটা কালেক্ট করে, সেক্ষেত্রে আপনার এই অ্যাপটা পাবলিশ করার জন্য আপনার গুগলের একটা বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্ট লাগবে। সেম বিপিএনের ক্ষেত্র। সো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে? ফার্স্ট অফ অল আপনার ডকুমেন্টস লাগবে ফিজিক্যাল একটা কোম্পানি লাগবে, যে একটা কোম্পানি এক্সিস্ট করে, আপনার ফিজিক্যালি একটা কোম্পানি আছে, যে কোম্পানির আপনার ট্রেড লাইসেন্স আছে, টিন সার্টিফিকেট আছে, বিন সার্টিফিকেট আছে। সো এগুলো থাকলে আপনার একটা পরিপূর্ণ একটা কোম্পানি হয়েছে। আর ওই কোম্পানিটাকে আপনার গ্লোবালি একটা অর্গানাইজেশন করতে হবে, ইউএস ফরমেশন করতে হবে, যেটার একটা গ্লোবালাইজেশন একটা আইডেন্টি থাকবে, যে যেখান থেকে সার্চ করবে আপনার কোম্পানিটা পাওয়া যাবে। সেই জন্য লাগবে আপনার ডান্স নাম্বার। সো এই ডকুমেন্টসগুলো যখন আপনি রেডি করবেন, তখন আপনি একটা প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো প্লে কনসোল অ্যাকাউন্ট যখন এই ডকুমেন্টস রেডি করে যখন প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের নামের একটা ভিসা ডেবিট কার্ড লাগবে, আর আপনার নিজের নামে পাসপোর্ট বা এনআইডি কার্ড লাগবে। ওকে, যেটা হলো পেমেন্ট করার জন্য আর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। সো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার বিপিএন থেকে কিন্তু সাবস্ক্রিপশন ওয়েতে আর্নিং করতে পারেন। যেই ইউজার আপনার একটা পোর্টাল থাকবে, যে সার্ভারের একটা অপশন থাকবে, যেটা হলো প্রিমিয়াম সার্ভার, যেই সার্ভারগুলোর স্পিড বেশি থাকবে। যারা প্রিমিয়াম নিবে তারা আপনার অ্যাপের মধ্যে কোনো অ্যাডস দেখবে না সাবস্ক্রিপশনের মাধ্যমে। সাপোজ সেটা হইতে পারে $2.99 বা $3.99। সো ক্যান ইউ ইমাজিন, যখন আপনার 2000 বা 1000 বা 3000 পেইড সাবস্ক্রিপশন থাকবে, যেটা $3 বা $2.5 বা $4, সো আপনার পার মান্থ এখানে $4000 বা $5000 আর্নিং আসবে, সেটা সাবস্ক্রিপশন থেকে। সো এভাবে আর্নিং করতে পারেন। অ্যান্ড এখন তো গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার যে বিজনেসটা আছে, যে বিজনেসটার নামে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ইভেন আপনার একটা বিজনেস ইমেলও লাগবে, যেইটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় দরকার পড়বে। সো বিজনেস ইমেল লাগবে অ্যান্ড একটা ওয়েবসাইট লাগবে, আপনার প্রপার একটা ওয়েবসাইট লাগবে আপনার বিজনেসের নামে। সাপোজ x.com যে কোম্পানিটা আছে আপনার, ওই কোম্পানির নামে একটা ওয়েবসাইট লাগবে ওই ডোমেন নামে। ওকে, আর ওই ডোমেনের আন্ডারে আপনার একটা বিজনেস ইমেল লাগবে, যেটা আপনার নামে। তাহলে আপনার অ্যাকাউন্টটা ইজিলি ভেরিফাই হবে। সো আমি আবার বলতেছি প্রথম থেকে, যে আপনার কী কী প্রয়োজন পড়বে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। প্রথমে আপনার একটা ফিজিক্যাল একটা কোম্পানি থাকতে হবে, আর ওই কোম্পানিটা ক্রিয়েট করার জন্য আপনার একটা টিন লাইসেন্স লাগবে, একটা বিন লাইসেন্স লাগবে, একটা ট্রেড লাইসেন্স লাগবে। আর হচ্ছে আপনার
ওই কোম্পানির আন্ডার একটা ওয়েবসাইট লাগবে, আপনার বিজনেস ইমেল লাগবে, তারপর আপনার নিজের আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার একটা এনআইডি বা পাসপোর্টের কপি লাগবে, আর হচ্ছে আপনার নিজস্ব একটা ডুয়েল কারেন্সি ডেবিট ভিসা কার্ড লাগবে। সো এই ডকুমেন্টসগুলো লাগবে আপনার একটা প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেটা বিজনেস অর্গানাইজেশন। এখন আসি বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টের মধ্যে বেনিফিট কি, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টের মধ্যে বেনিফিট। বিজনেস অ্যাকাউন্টের মধ্যে বেনিফিটটা হলো, মেইন বেনিফিটটা হলো যে আপনার যখন একটা অ্যাপ আপলোড করবেন, যদি অ্যাপের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে গুগল প্লে কনসোল গুগল আপনাকে একটা প্রি নোটিফিকেশন দিবে যে আপনার এই অ্যাপের মধ্যে এই প্রবলেমটা আছে, সেটা সলভ করার জন্য সাসপেন্ড করবে না। আর পার্সোনাল অ্যাকাউন্টের প্রবলেমটা ছিল যে আপনার অ্যাকাউন্টে অ্যাপে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে তারা উইদাউট নোটিফিকেশন, প্রি নোটিফিকেশন আপনাকে সাসপেন্ড করে দিত। এটা হলো সবথেকে বড় বেনিফিট। আপনাকে তারা জানাবে যে আপনার এই সমস্যা, চান্স দিবে দ্বিতীয় চান্স, যেটা সলভ করার জন্য, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে দিত না। ইভেন পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি একটা অ্যাপ আপলোড করেন, সেক্ষেত্রে আপনার 20টা বা 15টা টেস্টার লাগবে, যে টেস্টিং করার পরে তারা রেটিং দিবে, ভালো ফিডব্যাক দিবে, তারপরে 1 মাস পরে যে আপনার অ্যাপটা পাবলিক হবে। আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে সেই প্রবলেমটা নাই। আপনি যখন অ্যাপটা আপলোড করবেন 3 দিন বা 7 দিনের মধ্যে আপনার অ্যাপটা পাবলিক হয়ে যাবে উইদাউট টেস্টিং। সো এই বেনিফিটগুলো ছিল, আর অনেকগুলো বেনিফিট আছে এই বিজনেস অর্গানাইজেশনের মধ্যে। সো যারা বিপিএন অ্যাপ মেক করে আর্নিং করতে চান, চাইলে আমার সাথে নক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আমাকে নক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে, অ্যাপ মেক করা নিয়ে এনি হেল্প যদি লাগে তাহলে আমাকে ওইখানে নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।